আজকে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো সুইচ স্টেটমেন্টটা ইফেলস এর মতনই একটা সিস্টেম। এখানে আপনার ধাপ বাই ধাপ স্টেপ মানে কিছু স্টেপ থাকে, সেই স্টেপের পরে আমাদের এই আউটপুটের মানগুলো শো করে। যেমন ইলস ইফ এর ক্ষেত্রে বা ইফ এলস এর ক্ষেত্রে যদি দেখি আমরা যে ইলস ইফ ইলস এগুলা ইউজ করতে হয়, লাস্টে একটা মান থাকে ইলস, সেই যদি কোনো মান সত্য না থাকে তাহলে ইলস এর মধ্যে চলে আসে, সেই মানটার ভ্যালুটা চলে আসে। ঠিক তেমনি আমাদের সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রেও এভাবে যদি কোনো মান সঠিক না হয় তাহলে ডিফল্ট একটা স্টেটমেন্ট থাকে, সেটার মধ্যে চলে আসে। ওকে, তো আমরা লাইভ কাজ করলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিব। ভেরিয়েবলের নাম হলো, মনে করেন, ইনফো বা নেম। ওকে, নেম ইকুয়াল মনে করেন সেলিম। ওকে, দেন আপনি সুইচ স্টেটমেন্টের জন্য আমরা যখন ইফ এর জন্য ইফ লিখেছিলাম, তেমন সুইচের জন্য আপনি অবশ্যই এসডব্লিউআই সুইচ, এখানে আপনার মানগুলো বসবে। ওকে, একের পর এক। ঠিক এই জায়গার মধ্যে আমাদের কন্ডিশনটা বসবে যে কোনটা আমরা চেক করব, সেই মানটা এই জায়গার মধ্যে বসবে, কারণ আমরা চেক করব হলো সেলিম নামটা খুঁজে পাই কিনা। ওকে, তো এখানে আমরা একটা কিওয়ার্ড আছে, যেমন কেস। কেস আপনি এখানে লিখতে পারেন যে রহিম। ওকে, রহিম ইকো, এখানে লিখবেন ইকো, মনে করেন মাই নেম ইজ রহিম। ওকে, দেন এখানে আরেকটা অপশন আসছে ব্রেক। ঠিক আছে, ব্রেক দিয়ে এই স্টেটমেন্টটা শেষ হয়ে গেল। ওকে, দেন আপনি এটাকে আবার নিবেন। ঠিক আছে, এটাকে আবার নিবেন, এখানে আবার আরেকটা নাম দেন করিম, এখানে লিখেন যে করিম। ওকে, ঠিক তেমনি আপনি আর একটা নাম ইউজ করেন, সেটা হলো মনে করেন নাম লিখেন সেলিম। ধরেন এই মানগুলা সার্চ করা হচ্ছে, এই মানগুলো খুঁজে পায় না, যখন এই নামে সার্চ করা হচ্ছে তখন যেন এই নামটা খুঁজে পায়। আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। দেখেন মাই নেম ইজ করিম, এটা এখানে চলে আসছে। আচ্ছা, কিন্তু এখানে তো আসার কথা না, তাই না? ঠিক তেমনি আমরা এখানে লিখে দিই ডিফল্ট। আচ্ছা সরি, এখানে আমাদের এইটা বসবে, এটা, এইটা। ওকে, কারণ ডিফল্টের মধ্যে এটা। দেন এখানে আসবে হলো ইকো নাম খুঁজে পাই নাই। ওকে, যদি কোনো নাম না হয়, মানে আমরা যদি কোনো নাম সাথে ম্যাচ না করে, এই কেসের সাথে যদি কোনো নাম ম্যাচ না করে, তাহলে এটা ডিফল্টের মধ্যে যেটা আছে সেটা আমাদের পেয়ে যাবে। তো আমরা যদি এখানে সার্চ করি, মাই নেম ইজ করিম, এটা আসতেছে। এর কারণ কি? কারণ এইখানে আমাদের নামটা চেঞ্জ করা হয় নাই। ওকে, তো এখানে যদি আমরা দিই তাহলে দেখেন মাই নেম ইজ সেলিম চলে আসছে। এখন আমরা যদি এই জায়গার মধ্যে সেলিম নামটা চেঞ্জ করে এখানে আমরা লিখে দেই যে হাফিজ। ওকে, এটা যদি আমরা এই জায়গায় লিখে দিই তাহলে দেখেন রহিম খুঁজবে, পায় নাই। এখানে সেলিম খুঁজবে, এখানে খুঁজবে, এখানে খুঁজবে, কিন্তু এই তিনটার মধ্যে একটার মধ্যে যখন পায় নাই তখন সে এটার মধ্যে চলে আসবে। তো দেখি আমাদের এটা হয় কিনা, খেয়াল করেন, নাম খুঁজে পাইনি। ওকে, কারণ এই জায়গার মধ্যে আপনার কোনো জায়গার মধ্যেই নাম নেই। এখানে আমরা স্ট্রিং দিয়ে ইউজ করছি, আপনি এখানে নাম্বার দিয়েও ইউজ করতে পারেন। হ্যাঁ, ঠিক তেমনি আমরা যদি এখানে আমরা ইউজ করি সেলিম, তাহলে এখানে আমাদের এই মানটা চলে আসবে। ওকে, দেখেন এটা চলে আসছে। এখন আমরা যদি এখানে স্ট্রিং ইউজ করতে, মানে আপনার ইন্টিজার সংখ্যা ইউজ করতে চাই, মনে করেন 10, তাহলে আপনার এইখানে লিখেন 9, 8, 10, এখানে লিখেন নাম্বার ইজ 9। ওকে, এখানে লিখেন, মানে দুইটা ওয়েতেই দেখালাম কিভাবে নাম্বারটা ফাইন্ড করা যায়, আবার কিভাবে নাম্বার নট কারেক্ট। ওকে, আচ্ছা, এখন একটু খেয়াল করেন যে আমরা যদি এই জায়গার মধ্যে, এখানে তো 10 ইউজ করা হয়েছে, তাই না? তো এখানে যদি আমরা 10 ইউজ করি তাহলে দেখেন এই 10 খুঁজে এটাকে পাবে অবশ্যই, তাহলে আমাদের এখানে শো করবে নাম্বার ইজ 10। ওকে, কারণ নাম্বার ইজ 10। যদি নাম্বার 10 এর জায়গায় যদি আমাদের এখানে আসে হলো মনে করেন 7, তাহলে আমাদের এখানে কি আসবে? নাম্বার নট কারেক্ট।
বা নাম্বার খুঁজে পাওয়া যায় না, এরকম একটা বিষয় আসবে আর কি, হ্যাঁ। নট ফাইন্ড কারেক্ট নাম্বার, ওকে, এরকম কিছু আসবে। তাহলে আমাদের ইফ এলস এর সিস্টেমটা কি, যে আমাদের প্রথমে সুইচ লিখতে হবে, সুইচের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে, ঠিক ইফ এলস এর মতো। এখানে আমাদের কন্ডিশনটা মানে চেক করা হবে যে এখানের মানের সাথে আমাদের কেসের মানটাকে ঠিক হচ্ছে কিনা। যদি আমাদের কেসের মান এটার সাথে মিলে যায়, তাহলে আমাদের এখানে যে কেসের মধ্যে মিলবে সেই কেসেরটাই আমাদের ইকোতে প্রিন্ট করবে, নাম্বার ইজ এত, বা আমার মাই নেম ইজ এত, বা যে সংখ্যাটা আমরা এখানে যে করে আমরা লিখি না কেন সেটাই আমাদের এটা শো করবে। আর যদি ডিফল্টের মধ্যে যদি কোনো সংখ্যা আমাদের মানে এখানে যদি কোনো সংখ্যা না পায়, তাহলে আমাদের ডিফল্টের মধ্যে এটা শো করবে। তো এভাবে মূলত সুইচ স্টেটমেন্ট কাজ করে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব ফর লুপ কিভাবে, হোয়াইল লুপ কিভাবে কাজ করে।